প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ল সিবিআই। বিহারের নবাদায় সিবিআইয়ের উপরে হামলা হয়েছে এবং নবাদায় সিবিআইয়ের উপরে হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতারও করা হয়েছে। 100-150 জন মানুষ ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ। নকল সিবিআই গুজব ছড়িয়ে এই হামলা চলে সিবিআই এর উপরে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন এই মুহূর্তে। রাজীব, এই ঘটনা তো একেবারে সন্দেশখালীর কথা মনে করিয়ে দিচ্ছে। কি হয়েছিল ঘটনা? যে ঘটনা ঘটেছে সত্যি সন্দেশখালীর ঘটনার কথা মনে করায় কেন্দ্রীয় এজেন্সি যেভাবে প্রহিত হয়েছে এবং সব থেকে বড় কথা যেটি এনডিএ শাসিত রাজ্য বিহার, সেখানে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবার কারা কিভাবে তুলবেন সেটি দেখার। তবে যে ঘটনা ঘটেছে তা একেবারে 4 জন সিবিআই আধিকারিক, 1 জন মহিলা কনস্টেবল সহ গ্রামে পৌঁছলেন। তারা তাদের কাছে খবর ছিল যে এই গ্রামে অর্থাৎ যেটি তুমি একটু স্থান পরিবর্তন করে আমাদের সঙ্গে কথা বলো। আপনাদের আমরা আরো একবার শোনাবো ঠিক কি হয়েছিল। যে ভিডিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, শুনুন কি হয়েছিল সেই সময়। রাজীবের সঙ্গে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি। রাজীব, কি হয়েছিল ঘটনা, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরছি। সেই সময় কি হয়েছিল, কারণ যা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত 150 জন মানুষ হামলা চালিয়েছে। 100 থেকে 150 জন মানুষ এবং সিবিআই বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়, নকল সিবিআই বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়, আর তারপরে এই হামলা চলে। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। আর এই ঘটনা অর্থাৎ সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী দলের উপরে হামলার ঘটনা একেবারে সন্দেশখালীর কথায় মনে করাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও কি রয়েছে আপনাদের শোনাবো। তৃণমূলের তরফ থেকে ডক্টর শান্তনু সেন তিনি কি বলেছেন এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র তার প্রতিক্রিয়াও শোনাবো, শুনুন। সিবিআই কে ভারতবর্ষের মানুষ আর বিশ্বাস করে না। আমরা বারবার বলছি সিবিআই বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে। তাই সিবিআই কে দিয়ে তদন্ত করে বিজেপি যারা দোষী তাদেরকে চিহ্নিত করবে, সিবিআই তাদের শাস্তি দেবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। ভারতবর্ষের মানুষ সেটা কখনোই বিশ্বাস করে না। এবং এই যে পাহাড় প্রমাণ শিক্ষা দুর্নীতি হয়েছে, এই শিক্ষা দুর্নীতি সিবিআই তদন্ত দিয়ে কোনোদিনই সুরাহা হওয়া সম্ভব নয়। সেই জন্যই গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ। ধরনের পরিস্থিতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের ফেস করতে হয়। তো স্বাভাবিকভাবেই আরজেডির সংস্কৃতি, আরজেডির জনমনে প্রতিষ্ঠা এবং তাদের ভাবমূর্তি প্রত্যেকের যারা অধিকাংশই এসব বিরোধী দলনেতা বেলে আছেন, যাদের থাকার কথা জেলে, আপাতত বেলে, আবার ভবিষ্যতে যাবেন জেলে, মাঝখানে একটু লাফালাফি করে দিচ্ছে। প্রশ্ন ফাঁস কাণ্ড তার তদন্তেই বিহারে সিবিআই যায় এবং সেখানেই তাদের উপরে হামলা চালানো হয়। 4 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। প্রায় 100 থেকে 150 জন তারা হামলা চালিয়েছে এবং যা খবর পাওয়া যাচ্ছে নকল সিবিআই এসেছে গ্রামে, এই গুজব ছড়িয়ে পড়ে আর তারপরেই এই হামলার ঘটনা ঘটে। বিহারের নবাদায় আক্রান্ত হয়েছেন সিবিআই এর আধিকারিকরা, হামলার মুখে পড়েছেন তারা এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
বিহারের নবাদায় আক্রান্ত সিবিআই, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ বাবু, একেবারে সন্দেশখালীর ঘটনায় মনে করাচ্ছে এই সিবিআইয়ের উপরে হামলার ঘটনা নবাদায়, কি বলবেন আপনি? দেখুন, আমার তো নিজের মনে হয় যে এই হামলাটা হবে তার কারণ এই অভিযুক্ত যারা হচ্ছেন তাদের সঙ্গে বিজেপিরও হয়তো যোগাযোগ আছে বা আরএসএস এর কর্মীও হতে পারেন। তারা এই তদন্তটাকে নষ্ট করতে চান। সেই জন্যই সিবিআই যখন গেছে, যতই নির্বিষ তদন্ত করুক না কেন, সেখানে গ্রামবাসীদের উত্তেজিত করে দেওয়াটা খুব সহজ। সেটা হয়েছে সরাসরি বিজেপির নেতৃত্বেই হয়েছে বলে আমার আশঙ্কা। মানে আপনি ষড়যন্ত্র পাচ্ছেন এর মধ্যে? বটেই তো, পরিকল্পনা। দেখবেন না, এই যে ঘটনাগুলো সব ঘটছে, প্রশাসনকে সামনে রেখে দুর্নীতি ঘটছে, সেই দুর্নীতির তদন্ত করতে গেলে পরে যারা তদন্ত করতে আসছেন তারা আক্রান্ত হচ্ছেন। এটা তো একটা ছকে বাঁধা জিনিস ঘটছে। পশ্চিমবঙ্গ যা দেখছেন তা দেখলেন বিহারে, আগামী দিন সর্বত্র এটা দেখবেন। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সাংসদ, তিনি আমাদের সঙ্গে ছিলেন। বিহারের নবাদায় আক্রান্ত সিবিআই, আর সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 100 থেকে 150 জন এই হামলা চালায় বলে এখনো পর্যন্ত অভিযোগ। 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সেটাও আমরা খবর পাচ্ছি। গ্রামে নকল সিবিআই এসেছে এমন একটা গুজব ছড়িয়ে পড়ে, আর তারপরেই মানুষ জড়ো হতে থাকেন। 100 থেকে 150 জন সিবিআই এর কর্মীদের, আধিকারিকদের উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিহারের নবাদায় প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই তদন্তকারীরা যান, আর তখনই এই হামলার মুখে পড়েন তারা। বিহারের নবাদায় আক্রান্ত সিবিআই, আর এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন ফাঁস কাণ্ডেই সিবিআই তদন্ত করতে যায় বিহারের নবাদায়, আর সেখানেই এই হামলার মুখে পড়ে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আপডেট দিচ্ছেন। রাজীব, কি কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা ঘটার পর? দেখো, মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। জানা যাচ্ছে যে সিবিআই আধিকারিকরা গতকাল দায়িত্ব নেওয়ার পর তারা আজকে এই গ্রামে পৌঁছন এবং সেই গ্রামে পৌঁছানোর পর তাদের ঘিরে ধরে মারধর করেন গ্রামবাসীরা। তার আগে তারা 2টি মোবাইল উদ্ধার করেছেন এবং মোবাইল উদ্ধার করার জন্যই যখন গ্রামে গিয়েছিলেন সেই সময় কিন্তু এই তাদের উপরে হামলা হয় এবং সেখানে একটি গুজব রটিয়ে দেওয়া হয়েছিল বা রটে গিয়েছিল, তা হলো নকল সিবিআই অফিসার গ্রামে ঢুকেছে। এই গুজবের কারণেই কিন্তু তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং স্থানীয় পুলিশ প্রশাসন আসতে কিছুটা সময় লাগে। তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়, কিন্তু ততক্ষণে সিবিআই যে আধিকারিকরা যে 4 জন ছিলেন তাদের মারধর করা হয়েছে এবং তাদের গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। এক্ষেত্রে একটা গভীর প্রশ্ন উঠছে, তা হলো যে সিবিআই আধিকারিকরা যদি কোনো গ্রামে নিটের মতো এত বড় দুর্নীতির তদন্তে যায় তাহলে সেখানে পর্যাপ্ত সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা ছিল না কেন, এবং সেখানে রাজ্য পুলিশ বা স্থানীয় থানার পুলিশ আগে থেকে উপস্থিত ছিল না কেন বা তাদের নিরাপত্তার ব্যবস্থা করেনি কেন, এবং সিবিআই আধিকারিকরাও নিরাপত্তা ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত না করে গ্রামে ঢুকে গিয়েছিলেন কিভাবে, এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং যে ঘটনার তদন্তে গিয়েছেন সেই ঘটনা কোনো একটি এলাকার, ছোট একটি এলাকার ঘটনা নয়। মাল্টি স্টেট কানেকশন রয়েছে, বিভিন্ন রাজ্যের মধ্যে ছড়িয়ে রয়েছে, এই দুর্নীতির শিকড় ছড়িয়ে গিয়েছে। সেক্ষেত্রে এত বড় একটি ঘটনার তদন্তে যখন তারা গ্রামে পৌঁছলেন, সেই গ্রামে পৌঁছানোর পর তারা গিয়ে 2টি মোবাইল নম্বর তাদের কাছে ছিল, যে মোবাইল নম্বর যদি দিয়ে তারা ট্র্যাক করে 2টি মোবাইল উদ্ধার করেন। রাজীব, তুমি সঙ্গে থাকো, ঠিক ঘটনাস্থলে কি হয়েছিল দেখুন। এই মুহূর্তে আমাদের
আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আছেন, তার প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করব। সত্যজিৎ বাবু, সন্দেশখালীর ঘটনা এটা মনে করাচ্ছে যে এখানে ইডি এর আধিকারিকদের উপরে হামলা হয়েছিল, এবার সিবিআই একটা তদন্ত করতে গেছে, সেখানে হামলা চলেছে। কি হয় সাধারণত, সিবিআই কে নিজে নিজেই চলে যেতে পারে নাকি লোকাল পুলিশকে তারা জানান? ঠিক কি হয়েছে ঘটনা, কি প্রক্রিয়া রয়েছে এক্ষেত্রে, কেন এই ধরনের ঘটনা হয়? না, যেটা হয় হচ্ছে, দেখুন, নানা জায়গায় ফলস সিবিআই অফিসার সেজে নানাভাবে সাধারণ মানুষকে অনেক সময় উত্তক্ত করে পয়সা করে রোজগার করার জন্য চেষ্টা করে এবং টর্চার করে। সেই সবের জন্য সাধারণ মানুষের একটা ধারণা হয়েছে যে অনেকে এসটিএফ অফিসার, ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার এবং অন্যান্য পুলিশ অফিসার মানে নকল সেজে যায়। নিয়মটা একটু বলে দিই, নিয়মটা বললে আর এই ভুল ভ্রান্তি হবে না। যখন কোনো সিবিআই রেড হবে, সেই সিবিআই অফিসারকে লোকাল থানায় যেতে হবে। লোকাল থানায় যাওয়ার পরে সেই লোকাল থানার অফিসারকে একটা রিকুইজিশন দেবে যে আমরা অমুক অমুক জায়গাটা রেড করব, আপনি আমাদেরকে প্রপোর্শনেটলি ইউনিফর্ম পুলিশ দিন। ইউনিফর্ম পুলিশ অফিসার এই সিবিআই অফিসারদের সাথে থাকবে লোকাল অফিসার। লোকাল অফিসার থাকতে গেলে তাহলে তার লোকালিটির আর কোনো প্রশ্ন থাকছে না। তারা সাধারণ লোক বুঝতে পারছে যে এটা আমাদের থানার অফিসার, থানা থেকে এসছে এবং এরা সত্যি সত্যি জেনুইন পুলিশ অফিসার, জেনুইন সিবিআই অফিসার। এটাই হচ্ছে রিকুইজিশন দিয়ে। কিন্তু অনেক সময় সিবিআই অফিসাররা তাড়াতাড়ির জন্য এবং অনেক প্রত্যুৎপন্ন মোদিতে তারা ভাবে হয়তো যে না কিছুই হবে না, আমরা মেরে দিতে পারবো স্টেজে, সেই জন্য অনেক সময় যায় এবং অনেক সময় সাধারণ লোকজন তাদেরকে বিশ্বাস করতে চায় না, ঘিরে ধরে এবং ঘিরে ধরার ফলে সাধারণ সিবিআই অফিসারদের উপর টর্চার হয়, গাড়ি ভাঙচুর হয় এবং ইনজিওর্ড হয়। এইরকম কতগুলো জিনিস পরপর এরকম হতে আরম্ভ করে। এটাই আমার ছোট করে বক্তব্য। ধন্যবাদ সত্যজিৎ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।